হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 198 নম্বর পৃষ্ঠার 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক সমাধান করবো প্রথম পার্টে, এবং দ্বিতীয় পার্টে বাকি 6 থেকে 10 পর্যন্ত সমাধান করবো। তোমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 198 পৃষ্ঠা অঙ্কগুলো দেখো, আমরা এই অঙ্কগুলো যে অঙ্কগুলো করতে দিচ্ছি, এই অঙ্কগুলো সম্পর্কে আগের পৃষ্ঠার ধারণা কিন্তু আমরা পেয়েছি অনেকটা, ঠিক আছে? বলছে 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর কী সম্পর্ক, এটা আমাদেরকে বের করতে হবে। দেখো এই অঙ্কগুলো, এইটা খালি সম্পর্ক বলেছে বলে এই অঙ্কগুলো যখন করতে হয় আমাদেরকে, আমরা সম্পর্ক এ ও সব কিছু লিখেই কিন্তু অঙ্কগুলো করব। তোমরা অঙ্কটা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে আমি 1 নম্বর দাগের কী বলছে, দেখো বলছে এখানে একটাকে কিগ্রা বলেছে আর একদিকে টাকা বলেছে, ঠিক আছে? তাহলে আমরা একদিকে ধরো আমি কিগ্রা লিখে দিলাম, ঠিক আছে? একদিকে কিগ্রা লিখলাম আর একদিকে লিখবো মাছের দাম। এখানে কি বলছে 3 কিগ্রা ওজনের একটা কাতলা মাছের দাম 450 টাকা। তাহলে কিগ্রা সোজা 3 লিখবো আর মাছের দাম কত? 450 টাকা লিখে দিলাম, ঠিক আছে? এবার বলছে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত। তাহলে 6 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম আমাদেরকে জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে যখন আমরা দেখছি যে কিগ্রা মানে কিলোগ্রামে পরিমাণ বাড়ছে, তখন কি ধরো আমাদের মাছের মানে কিলোগ্রাম মানে কত কিলোগ্রাম মাছের পরিমাণ বাড়ছে, তাহলে কি মাছের দামের পরিমাণ বাড়বে। তাহলে কি দুটোই যখন বাড়ছে তখন আমাদের কী হয়, সরল সম্পর্ক হয়। তাহলে আমরা লিখব যে মাছের পরিমাণ বাড়লে দামের পরিমাণও বাড়বে, তাই কিগ্রা ও দামের মধ্যে সম্পর্ক হলো কি সরল সম্পর্ক, তাই তো? যখন দুটোই বাড়ে তখন সরল সম্পর্ক আমরা জানি, আর যখন একটা বাড়ে একটা কমে তখন ব্যস্ত সম্পর্ক হয়, এটা আমরা আগে থেকেই জানি, ঠিক আছে? এবার দেখো তাহলে কি বলছে এখানে, তাহলে আমাদের কী সম্পর্ক? সরল সম্পর্ক। এবার তাহলে অঙ্কটা আমরা করি, লিখবো যে অতএব 3 কিগ্রা মাছের দাম কত টাকা? 450 টাকা। তাহলে 1 কিগ্রা মাছের দাম কত হবে? নিশ্চয়ই কম হবে, আর কম হলে কি ভাগ হয়? তাহলে 450/3। এবার কত জানতে চাইছে? 6 কিগ্রা। তাহলে 6 কিগ্রা মাছের দাম হবে, তাহলে 1 কিগ্রা মাছের দাম যত হবে 6 কিগ্রা মাছের দাম বেশি হবে, তাহলে আবার গুণ করে দেবো। তাহলে 450/3 গুণ 6। এবার কাটাকুটি করো, 3 একে 3, 3 দুগুণে 6। এবার গুণ করলে কত হয়? যে 2 0 0, 5 2 10, 4 2 8 একে 9, কত? 900 টাকা। তাহলে অতএব দিয়ে লিখবো যে 6 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম কত হবে? 900 টাকা। তাহলে 6 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম 900 টাকা। বুঝতে পেরেছো? এরকম করে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমাদেরকে করতে হবে। নেক্সট বলছে সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো, সে 5টি একই মাপে জলের বোতল কিনতে চায়, সুলেখা কত টাকা লাগবে হিসেব করে দেখি। তাহলে একদিকে জলের মানে সংখ্যা, জলের বোতলের সংখ্যা, একদিকে টাকা লিখবো। তাহলে জলের বোতলের সংখ্যা আর একদিকে কী লিখবো? টাকা। তাহলে এখানে কি বলছে 120 টাকায় 8টি জলের বোতল পাওয়া যায়, তাহলে 8 আর 100 টাকা জ্বালা 120 লিখলাম। তাহলে এবার কী বলতে চেয়েছে যে 5টি একই মাপে, তাহলে 5টির দাম কত হবে? দেখো যখনই জলের বোতলের পরিমাণ বাড়বে তখন কি দামের পরিমাণ বাড়বে, তাহলে দুটোর মধ্যে সম্পর্ক সরল সম্পর্ক, ঠিক আছে? তাহলে আমরা লিখে দেবো জলের বোতলের সঙ্গে টাকার সরল সম্পর্ক, ঠিক আছে? এবার দেখো তাহলে লিখবো যে 8টি জলের বোতলে দেখো আমি মুখে বলে দিচ্ছি, হয়তো স্পিডে লিখতে গিয়ে ঠিকঠাক লেখা হচ্ছে না, মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? 8টি জলের বোতলের দাম কত? 120 টাকা। তাহলে 8টি যখন 120 টাকা দাম, তাহলে একটির দাম কত হবে? কম হবে। তাহলে একটি জলের বোতলের দাম কত হবে? 120/8। কম মানে ভাগ হয় এত টাকা। তাহলে 5টির দাম কত হবে? তাহলে 5টি জলের বোতলের দাম কি বেশি হবে, তাহলে যেমন আছে রেখে দিয়ে গুণ 5, ঠিক আছে? তাহলে কাটাকুটি করো, 8 একে 8, 9 10 11 12, 8 5 40। তাহলে এবার গুণ করো, 15কে 5 দিয়ে করো, 15 5 75 টাকা। বুঝতে পেরেছো? তাই অতএব দিয়ে লিখে দেবে এখানে যে সুলেখা কত টাকা লাগবে, লিখে দেবো সুলেখার 75 টাকা লাগবে। নেক্সট দেখো 3 নম্বর অঙ্ক কী বলেছে।
একই টাইপের প্রত্যেকটা অঙ্ক একই, ঠিক আছে। বলছে দীপেনবাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন, যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত টাকা খরচ হতো। তাহলে একদিকে লিখবো গামছার সংখ্যা, আর একদিকে লিখে দেবো দাম, ঠিক আছে। এবার দেখো তাহলে কি বলছে যে 6টি গামছার দাম কত, 480 টাকা, তাহলে 6টি গামছার দাম 480 টাকা। এবার দেখো তাহলে 4টির দাম কত হবে, তাহলে 4টি গামছার দাম কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে গামছার সংখ্যা বাড়লে দামের পরিমাণ বাড়বে, তাহলে আমি লিখে একটা বাড়লে এটাও বাড়লে ওটাও বাড়বে, এটা কমলে ওটা কমলে, তার দুটো একই হলে কি সরল সম্পর্ক হয়। তাহলে লিখবো যে গামছার সংখ্যার সঙ্গে দামের মধ্যে সম্পর্ক হলো কি সরল সম্পর্ক। তাহলে 6টি গামছার দাম কত, 480 টাকা, 480 টাকা। তাহলে বের করলাম, তাহলে এবার একটার বের করব, তাহলে একটি গামছার দাম কত হবে, কম হবে, আর কম হলে কি ভাগ হয়, যে সংখ্যাটা এখানে থাকবে 480/6 লিখে দেবো। তাই এবার একটির বেরোলো, তাহলে 4টির কত বেরোবে, তাহলে গুণ করতে আবার বেড়ে যাবে, একটির দাম যত হবে 4টির দাম বেশি হবে, তাহলে বেশি হলে কি গুণ করতে হয়, তাহলে 480/6 গুণ 4, কাটাকুটি করো, 6 7 6 8 48 আর 0 কত, 4 0 8 4 32, 320 টাকা। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে তবে কত খরচ হবে, তাহলে 4টি কিনতে, তাহলে 4টি গামছা কিনতে 320 টাকা খরচ হবে। নেক্সট 4 নম্বর অঙ্ক বলছে হাবু মোপেড বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিলোমিটার পথ যেতে পারে, সে 6 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে হিসেব করতে। তাহলে আবার একদিকে লিখে একই রকম লিখবো, যে ঘন্টা লিখবো একদিকে, আর একদিকে কিলোমিটার লিখবো। তাহলে লিখে দিচ্ছি, দেখো ঘন্টা একদিকে আর এটা হচ্ছে কিমি, ঠিক আছে। তাহলে কি 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে, তাহলে 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে। তাহলে এখানে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে বের করতে বলছে, তাহলে 6 ঘন্টায় কত যাবে হিসাব করে বের করি। তাহলে একই রকমভাবে যেহেতু দেখো মানে যখন ঘন্টার পরিমাণ বাড়ছে, ঘন্টা কি 4 থেকে 6 কিলোমিটারের পথ বাড়বে, তাহলে ঘন্টা কিলোমিটার সম্পর্ক সরল সম্পর্ক, তাহলে ঘন্টা ও কিমির মধ্যে সম্পর্ক হলো সরল সম্পর্ক। তাহলে এবার লিখব যে 4 ঘন্টায় কি 4 ঘন্টা মোপেড বাইকে যায় 100 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে, কম যাবে, তাহলে 1 ঘন্টায় কম মানে কি ভাগ, তাহলে 100/4 ঘন্টা, তাহলে 6 ঘন্টায় কত যাবে, তাহলে 6 ঘন্টা মানে কি বেশি হবে, তাহলে 100/4 গুণ 6, কাটাকুটি করো, 4 2 8, 2 4 5 20, ঠিক আছে। তাহলে 25, তাহলে এবার 6 5 30, 30 0, 6 2 12, 13 14 15, 150 কিমি। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে, 6 ঘন্টায় 150 কিমি পথ যাবে। নেক্সট দেখো 5 নম্বর জায়গায়, ঠিক আছে। 5 নম্বর কী বলছে, একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে বের করতে বলছে, ঠিক আছে। তো একই রকমভাবে আমরা লিখবো, একদিকে লিখবো ঘন্টা আর একদিকে লিখবো কিমি, ঠিক আছে। তাহলে কি 6 ঘন্টায় 210 কিলোমিটার, তাহলে 6 ঘন্টায় যাচ্ছে 210 কিলোমিটার, আর 5 ঘন্টায় কত যাবে, তাহলে 5 ঘন্টায় কত যাবে বের করতে হবে। তাহলে কি ঘন্টার পরিমাণ কমলে কিলোমিটারের পরিমাণও কমবে, তোমরা দেখবে যেটা উত্তর বেরোবে দেখবে 210 থেকে কম বেরোবে, তোমরা উত্তরটা দেখলেই বুঝতে পারবে, যেহেতু ঘন্টার পরিমাণ কমে গেছে। তাহলে লিখবো যে ঘন্টা ও কিমির মধ্যে সম্পর্ক হলো কি সরল সম্পর্ক। তাহলে 6 ঘন্টায় মালগাড়ি যায় কত, 210 কিমি, তাহলে 1 ঘন্টায় সে কত যাবে, কম যাবে, তাহলে 210/6 কিমি। আর তাহলে 5 ঘন্টায় কত যাবে, তাহলে 5 ঘন্টায় মালগাড়ি যায় 210/6 গুণ 5। এবার কাটা করে 6 7 6 কে 6, 6 2 6 3 18, 6 4 6 3 18, ঠিক আছে, 18 19 20, আমি যে এখানে কাটাকুটি করি তোমার 210/6 গুণ 6কে 6 নাম তো রাখো, সরি এখানে আমি তো 210/6 গুণ 5, 3 2 6,
3 7 21 0। এবার দেখো 2 3 6, 2 5 10, 35 বেরোচ্ছে। তাহলে 35কে আমি যদি 5 দিয়ে গুণ করি, 5 5 25, 25 5, 5 15, 16 17, 175 কিমি। দেখো 210 থেকে কম বেরিয়েছে, কারণ কি ঘন্টার পরিমাণ কমে গেছিলো। তাহলে অতএব দিয়ে লিখব যে 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে, লিখব 5 ঘন্টায় গাড়িটি 175 কিমি পথ যাবে। ঠিক আছে, এরকম করে অঙ্কগুলো করতে হবে। তাহলে কোনো যদি সমস্যা হয়, এর মানে অঙ্কটা আশা করছি বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমরা ফেসবুকের কিংবা ইনস্টাগ্রামের লিঙ্ক পাবে, ওখান থেকে মেসেজ করে আমাকে জানাতে পারো, কিংবা আমার চ্যানেলের যে কোনো কমিউনিটি পোস্টে গিয়ে আমাকে সমস্যার কথা বলবে। আশা করছি আমি তোমাদেরকে চেষ্টা করব যে তোমাদের সমস্যাটাকে পুরোপুরিভাবে সমাধান করার।